হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম এনাদার ব্লগ নিয়ে। তো আমি আজকে খুব রসালো একটি মিষ্টি তৈরি করে দেখাবো। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে এই মিষ্টিটা তৈরি করে ফেলা যাবে। তো আমার সাথেই থাকুন, দেখতে থাকুন এই টুসটুসে রসালো মিষ্টি। আর এই মিষ্টিটা খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে ফেলা যায়। তো এদিকে মিষ্টি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 1/3 কাপের 3 কাপ ময়দা। দিয়ে দিব হাফ টেবিল চামচ বেকিং পাউডার, হাফ টেবিল চামচ বেকিং সোডা, দিয়ে দিব 3 টেবিল চামচ ঘি। মিশ্রণগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার এই পর্যায়ে দিয়ে দিব 1 কাপের মতো চিনি। আবারও মিশ্রণগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মিশ্রণগুলো আবারও ভালো করে মিক্সড করে নিতে হবে। আর এদিকে আমি 1 কাপের মতো টক দই ফেটিয়ে নিয়েছি। আজকের এই টক দই দিয়ে আজকের এই মিষ্টিটা তৈরি করব। আবারও ভালোভাবে মিশ্রণগুলোকে মিক্সড করে নিতে হবে। এই পর্যায়ে রেখে দেওয়া 1 কাপের মতো টক দই ছিল, সেই টক দইটা দিয়ে দেব। যদিও আমার এখানে প্রায় 2 কাপের মতো টক দই লেগে যাবে। আমি যে পরিমাণ মিষ্টির যে পরিমাণ উপকরণ নিয়েছি সেই হিসেবে আমার প্রায় 2 কাপের মতো টক দই লাগতেছে। আপনারা যদি আর আপনাদের সংগ্রহে টক দই না থাকে, সেক্ষেত্রে হয়তো আপনারা দুধ দিয়েও আজকের এই মিষ্টিটা তৈরি করে ফেলতে পারবেন। এই পর্যায়ে আমার মিশ্রণগুলো ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। একটা পারফেক্ট ডো আমি তৈরি করে নিয়েছি। এখন আমি একটা শেপ দিয়ে মিষ্টিগুলোকে তৈরি করে নেব। তো আমি এই শেপ দিয়ে মিষ্টিগুলোকে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো রকমের শেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তো সবগুলো মিষ্টি আমি সেম সাইজ দিয়ে সেমভাবে তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে চুলার মধ্যে একটা প্যান বসায় দিয়েছি। দিয়ে দিব দিয়ে দিব 3 কাপের মতো চিনি। আর সেম কাপ দিয়ে দিব 2 কাপের মতো পানি। যদিও আমি চিনি শিরাটাকে খুব বেশি ঘন করব না, ঘন করলে এর মধ্যে মিষ্টি যেতে চাইবে না। তো এভাবে চিনি গলে আসার সাথে সাথেই আমি চুলাটাকে অফ করে দিব। আর এদিকে সুন্দর একটা সুঘ্রাণের জন্য 3-4টে এলাচ দিয়ে দিয়েছি।
এই পর্যায়ে চিনিটা গলে গিয়েছে। আর চিনির শিরাটা আমি আগেই বলেছি খুব বেশি ঘন করব না। তো আমি হচ্ছে এখন চুলা থেকে শিরাটা নামিয়ে নেব। আর অন্য একটা চুলায় হচ্ছে অন্য একটা ফ্রাই প্যান বসায় দিয়েছি আজকের এই পিঠাগুলো ভাজার জন্য। তো তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখনই কিন্তু আমি তেলটা হালকা গরম হয়ে আসলে মিষ্টিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি যেই শেপে মিষ্টি তৈরি করেছিলাম তার দ্বিগুণ বড় হয়ে গিয়েছে, কিন্তু মিষ্টিগুলো আস্তে আস্তে হচ্ছে ফুলে উপরে উঠে আসতেছে। তো মিষ্টিগুলো খুব সুন্দর একটা কালার চলে আসছে। এই পর্যায়ে আমি হচ্ছে এগুলোকে যে চিনির শিরা তৈরি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে দিয়ে দিব। এই শিরার মধ্যে প্রায় 1 ঘন্টার মতো হচ্ছে রেখে দিব। তো 1 ঘন্টা পর ফিরে আসবো, আমার সাথে থাকুন, দেখতে থাকুন। তো 1 ঘন্টা হয়ে গিয়েছে, এখন আমি মিষ্টিগুলোকে উঠায় নিব। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কত রসালো হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারা চাইলে কিন্তু ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এরকম মজাদার মিষ্টি তৈরি করে ফেলতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ফিরে আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।